প্রেরণ করেছেন। সূরা ফাতহার মধ্যে সেখানে বলা হয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন যেন সকল দিনের উপরে আল্লাহর এই দ্বীনে হককে যেন প্রতিষ্ঠিত করা যায়। এই কাজ দিয়ে যুগে যুগে সকল নবী রাসূল এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের এই একই কাজের জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এই দ্বীনে হকটি কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 3 নম্বর আয়াতে বলা হয়েছে এই দ্বীন বলতে যেটা বোঝানো হয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আপনার আল্লাহর কাছে একমাত্র দ্বীন এবং জীবন ব্যবস্থা হলো ইসলাম। আর ইসলামকে বলা হয়েছে যাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। অর্থাৎ ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে বলা হয়েছে ইসলাম যারা অনুসরণ করবে, ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে অনুসরণ করলে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সেই ব্যাপারে কোরআন শরীফের সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে সে দুনিয়াতে নয় শুধু আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদেরকে বলতে চাই আমরা যারা এখানে 70, 60, 80, 90 বিভিন্ন বয়সের মানুষ আমরা আছি, আমরা কিন্তু প্রত্যেকেই নিজেরা দাবি করি আমি একজন মুমিন, আমি একজন মুসলিম। মুসলিম এবং হিসেবে যদি আমি দাবি করি তাই ইসলাম যে বিধিবিধান আমার উপরে হক জারি করেছে সেটাকে হুজুর বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। যদি ইসলামকে আমি পরিপূর্ণ পালন করি, অর্থাৎ আইনের ক্ষেত্রে যদি অন্য কোনো ব্যবস্থাকে মেনে নেই তাহলে কি আমার ইসলামকে মানা হবে না? যেটা কোরআন সূরা বাকারা বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আবার আয়াতের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাহলে দুনিয়াতে তো শাস্তি পাবে, আখিরাতে শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই বর্তমান এই পরিস্থিতিতে যেটা আমরা ইতিমধ্যেই অবলোকন করছি যে 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটি পরিবর্তন ছাত্রদের থেকে উঠছে কথা, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা তারা চাচ্ছে। কিন্তু ন্যায় ইনসাফ কোথায় আছে? আজকে শুধু এই পুলিয়া হরাইলে চলবে না। কোরআন শরীফে বলা হয়েছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কোনো বিষয় নাই যা এই কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেন নাই। এই জন্য আমাদেরকে অন্য কোথাও ন্যায় ইনসাফ যদি আমি খুঁজি সেই ন্যায় ইনসাফ আমি পাবো না। এই জন্য ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার কথা শেষ দিকে আসবো। এই যে উদাহরণটা ছিল এরকম, এই পৃথিবীতে অনেক আইন দিয়ে মানুষ এই দুনিয়ায় শান্তি পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে এবং চলমান আছে, কিন্তু ইসলাম ছাড়া যেহেতু অত কোথাও শান্তির কোনো অবস্থান নাই, সেই জন্য এই উদাহরণটা এরকম শান্তির জন্য বিভিন্ন ভাবে মানুষ, আমি একটি উদাহরণ দিই। সেই উদাহরণ হলো একটা ঘরে আগুন লাগছে, আগুন লাগার পরে সেই আগুন নিবানোর জন্য বাড়িওয়ালা বলতেছে আপনাদের যার কাছে যা আসে একটু নিয়ে আসে। তখন বলা হলো কেউ পেট্রোলের দোকান ছিল তার, কারো ছিল কাঠের গুড়ের দোকান, সে এই সমস্ত জিনিস নিয়ে আসছে। এগুলো দিয়ে আগুন জ্বলবে না আরো বাড়বে। এই জন্য আমাদের কাছে মানুষের তৈরি করা যে আইন আজকে আমরা দিয়ে পরিচালিত হচ্ছি, এগুলো দিয়ে আগুন আরো বাড়বে, বরং ইসলাম যদি আসে তখনই এই আগুনটা নিভবে। এই জন্য যেহেতু কথা উঠছে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস পেতে হলে ইসলামের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর আইনের কাছে আসতে হবে। আমরা যদি আল্লাহর এদিকে মসজিদে নামাজ পড়ি কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে থাকি, আমার মতামত প্রকাশ করি, তাহলে আমি কিন্তু কথা কাজের বৈপরীত্য করলাম। যেটা সূরা সফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা তোমরা কেন বলো যে কথা তোমরা করো না, যে আমল তোমরা করো না। আল্লাহর কাছে এটা সবচেয়ে ক্রোধ ইজ্জতকারী ব্যাপার, এবং আল্লাহ এই ব্যাপারে যদি রাগান্বিত হন তাহলে আমাদের তো জাহান্নাম ছাড়া উপায় নাই। দীর্ঘ 70-80 বছর যদি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করি কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে যদি থাকি, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটি আয়াতে তিন ধরনের কথা বলা হয়েছে। যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এই অবস্থায় আমি আমার সংক্ষিপ্ত কথার মধ্যে এটাই বলতে চাই, আসুন বর্তমান সময়ে যে কথাটা সবচেয়ে বেশি উঠছে আজকে
অতীত আমরা অনেক কিছুই আমরা দেখছি এবং আমাদের সেটা পরীক্ষিত হয়েছে। এবং যেহেতু আমরা মুসলিম হিসেবে নিজেদের দাবি করি, আসুন আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি। এবং আল্লাহর পক্ষে শুধু কথা না, আল্লাহর আইনের যারা এই দুনিয়াতে এই যে নবী রাসূলদের যে কাজ দেওয়া হয়েছে, যে হুয়াল্লাযী আরসালা, যে আয়াতটাই পড়ছি আপনাদের সামনে, যে সকল দিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করা লাগবে। এই বিজয় করতে হলে এই দিন এমনি এমনি বিজয় হবে না। অবশ্যই আমরা আমাদের মতামতকে, যে এই দিন নিয়ে যারা কাজ করতেছেন তাদের পক্ষে আমরা সাপোর্ট মতামত দিতে হবে। এই জন্য আমি এখানে সকল দল মত নির্বিশেষে আপনারা যে যেই করেন দল, কিন্তু আসলে আল্লাহর আইনের কাছে আমরা প্রত্যেকেই ফিরে আসতে হবে। এছাড়া কিন্তু বাংলাদেশে তথা সারা বিশ্বেই আপনারা দেখতেছেন ইতিমধ্যে আল্লাহর আইনের বিকল্প কিছু নেই। আমাদের দেশ যেমন ফেসিবাদ এখান থেকে দূর হয়েছে, পলায়নপর হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দেখছেন সিরিয়াতেও সেই একই ঘটনা কিন্তু সংঘটিত হয়েছে। এই জন্য আমরা আসুন, আমি এই নামাজের আগে আর কথা বলতে চাই না, আসুন আমরা এখানে যারা আছি আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি এবং সকলেই কথা বলি। আল্লাহ রাসূল যখন সেই মদিনা থেকে সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক সবাই ছিলেন। অনেকে বলে যে আল্লাহর আইন যদি হয় তাহলে মহিলারা তার ঘরের মধ্যে ঢুকে যাবে, বিভিন্ন ভাবে চাকরি বাকরি করতে পারবে না। এটা বিরোধীরা, আল্লাহর আইনের যারা বিরুদ্ধে আছে তারা এটা অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারে কান দিব না। যেহেতু আল্লাহ রাসূল মদিনাতে এরকম ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাইকে নিয়ে একটি সমাজ গড়ছিলেন, সেই সমাজ ছিল কোরআনের সমাজ। আমরাও সেই সমাজ গড়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাই। আমার বাসা এই জীবলোকে, আমি এখানে ছোটবেলা থেকে আসি আপনাদের কাছে। আপনাদের যদি কোনো সমস্যা এবং বিশেষ করে এই ইসলাম যারা পালন করবে, সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই সমাজ থেকে সমস্ত অন্যায়, জুলুম, অত্যাচার এগুলো দূর করতে হবে। এই যে চাঁদাবাজি